হ্যালো বন্ধুগণ, ফুড অ্যান্ড নেস্ট হান্টার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কাঠবিড়ালি ধরি। কেন ধরি, কি কারণে ধরি এবং কিভাবে ধরি তা আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, বেশি কথা নয়, কাজে পরিচয়। তো বন্ধুগণ, যাই হোক, আমি কাঠবিড়ালি ধরেছি এর আগে অনেকগুলো, আপনারা দেখতে পেয়েছেন, এবং কেন ধরি তাও আজকে আপনাদেরকে বলবো, এবং কাঠবিড়ালি ধরার প্রসেসিংটা বলে দিচ্ছি। এই বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এটাই সেই বিখ্যাত কুখ্যাত কাঠবিড়ালি ধরার ফাঁদ। তো বন্ধুগণ, এভাবেই কাঠবিড়ালি এখান দিয়ে আসবে, ভিতরে ঢুকবে এবং এটা টানাটানি করতে লাগলেই সে আটকা পড়ে যাবে। তো বন্ধুরা, কাঠবিড়ালি আমার অনেক ক্ষতি করে, সেই জন্য আমি কাঠবিড়ালিকে হান্টিং করেছি। যেমন আমার এটা মুরগির ঘর, তো এই মুরগির ঘরের অনেক এগুলো প্লাস্টিক দিয়ে এগুলোকে ঢাকা হয়। এগুলো প্লাস্টিকের জিনিস সে দাঁত দিয়ে পুড়ে খেয়ে নষ্ট করে দেয়। আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পেলেন, এখানে সে পুড়ে খেয়ে নষ্ট করে দিয়েছে। সেই কারণেই কাঠবিড়ালিকে ধরা হয়, এবং আমি এই ফাঁদ দ্বারা অনেকগুলো, প্রায় 5 থেকে 6টা কাঠবিড়ালিকে মেরেছি। এই জন্যেই কাঠবিড়ালিকে ধরা হয় বন্ধুগণ, শুধু এই কারণেই। সে অনেক ক্ষতি করে, অনেক খাদ্যও খায় এবং অনেক এই রকমের ক্ষতি সাধন করে থাকে, যেটা খুবই ক্ষতিকর। তো বন্ধুগণ, আপনারা দেখলেনই ফুড অ্যান্ড নেস্ট হান্টার চ্যানেলেতে আমি কাঠবিড়ালি কীভাবে ধরি, কেন ধরি এবং কি কারণে ধরি, এবং কাঠবিড়ালি কি কি ক্ষতি করে থাকে। তো সে কারণেই কাঠবিড়ালি ধরা। তো যাই হোক, কাঠবিড়ালি প্রচুর পরিমাণে ছিল এবং খুব যন্ত্রণা করতো। এখন তা অনেকটাই কমে গেছে। তো এইভাবে নিধন করা ছাড়া আর কোনো আমার উপায় নেই। তো যাই হোক বন্ধুগণ, ফুড অ্যান্ড নেস্ট হান্টার চ্যানেলের পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা সামনে আরও নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন, এবং বেশি শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। বিদায়।